আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। মাত্র 500 টাকায় ঘরে বসে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যারা আবেদন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দিব কোনো প্রকার ব্যাংকে যাওয়ার ঝামেলা ছাড়া এবং কোনো প্রকার দালাল ছাড়া কিভাবে আপনারা আপনাদের পাসপোর্ট দ্বারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। তো এই কাজটি সম্পন্ন করার জন্য যে ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে পাসপোর্টের কালারিং ফটোকপি, যেটা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ এমবিবিএস ডাক্তার এরকম ব্যক্তি দ্বারা সত্যায়িত করা থাকতে হবে। সেই সাথে লাগবে হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং লাগবে হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট বা চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি, সাথে 1 কপি ছবি। এই সবগুলি ডকুমেন্ট স্ক্যান করে একটা ফোল্ডারে মজুদ রাখার পর কিভাবে আবেদন শুরু করবেন সেটা ডেস্কটপ স্ক্রিনে যেয়ে দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন জাযাকুমুল্লাহ খায়রান। And let's start the video. প্রথমে ডেস্কটপ থেকে একটা ফোল্ডারে আপনাদের 4টা ফাইল দেখাচ্ছি। প্রথমে পাসপোর্ট, এরপর এনআইডি, এরপরে নাগরিকত্ব সনদপত্র বা চেয়ারম্যানের সার্টিফিকেট, এরপর একটা ফটো। সবগুলি আমি আগে থেকে স্ক্যান করে রেখেছি এবং রিসাইজ করে রেখেছি। তো এরপর প্রথমে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার থেকে এই সার্চ বক্সে আমরা লিখব pcc.police.gov.bd। এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও আপনারা পেয়ে যাবেন। তো এটি দিয়ে লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস প্রদর্শিত হবে। এখান থেকে আপনার রেজিস্ট্রেশন যাদের আছে তারা লগ ইন করতে পারবেন, যাদের রেজিস্ট্রেশন নাই তারা রেজিস্ট্রেশন করবেন এই ফর্মটি পূরণ করে। এটি খুবই সহজ, যে কারণে এটি আর বিস্তারিত দেখালাম না। আমাদের যেহেতু আগে থেকে লগ ইন করা রয়েছে বা আমাদের অ্যাকাউন্ট রয়েছে, সেজন্য আমরা জাস্ট সাইন ইন করে নেব। সাইন ইন করার জন্য এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বা সাইন ইন ক্লিক করার সাথে সাথেই আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো। যেহেতু আগে থেকে আমার অ্যাকাউন্ট আছে সেজন্য আমি অ্যাকাউন্টে প্রবেশ করে নিচ্ছি। অ্যাকাউন্টে প্রবেশ করার পর আমাদের এখানে যে পূর্বের যে কাজগুলো রয়েছে সবগুলো এখানে কিন্তু প্রদর্শন হয়েছে। তো আজকে যে নতুন করে কাজটি করব সেজন্য আমাদের অ্যাপ্লাই অপশন থেকে করতে হবে। আমরা অ্যাপ্লাই সিলেক্ট করলাম। এরপর এখানে অনেকগুলো স্টেপগুলো দেখাচ্ছে, যেটা আমরা একটা একটা করে সম্পন্ন করবো আর একটা একটা করে টিক চিহ্ন চলে আসবে। তো প্রথমে আমরা কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি, যে দেশে আমরা ট্রাভেল করব। আমরা সৌদি আরব সিলেক্ট করে নিলাম। এরপর এখানে পার্সোনাল ইনফরমেশন পাসপোর্ট অনুযায়ী প্রথমে পাসপোর্ট নাম্বার, এরপরে পাসপোর্টের ইস্যু কান্ট্রি যেটা বাংলাদেশ, এরপরে ইস্যু ডেট, ইস্যু প্লেস, এক্সপায়ার ডেট, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং এনআইডি নাম্বার, এই সবগুলো কিন্তু সঠিকভাবে এখানে প্রদর্শন করতে হবে। এরপর স্যালুটেশন স্ট্যাটাস, যেটা মার্টাল স্ট্যাটাস না, এটা স্যালুটেশন স্ট্যাটাস, এটা আমরা মিস্টার দিয়ে দিলাম। এরপর ফুল নেম, ফাদার্স নেম, এরপর মাদার্স নেম, তারপর ডেট অফ বার্থ। এই সবগুলো তথ্য পাসপোর্ট থেকে দেখে দেখে সুন্দর করে এখানে দিতে হবে। এরপর ফটো, আমাদের একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে। যেটা ভিডিওর শুরুতে আমরা একটা ফোল্ডারে দেখিয়েছিলাম, সেখান থেকে আমরা পাসপোর্ট সাইজের ছবিটি, যেটা 150 কেবির নিচে অবশ্যই থাকতে হবে, এই সবগুলো এখানে যথাযথভাবে পূরণের পর আবারও মিলিয়ে নিব। মিলিয়ে নেওয়ার পর আমরা সেভ নেক্সটে ক্লিক করব এবং পরবর্তী স্টেপে চলে যাব। সবগুলো আমি আবারও চেক করে নিচ্ছি। এরপর সেভ নেক্সট। পার্সোনাল অ্যাড্রেসের পালা। এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্টস অ্যাড্রেস অ্যাজ পার পাসপোর্ট, মানে পাসপোর্টে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে প্রদর্শন করতে হবে। আমরা সঠিকভাবে আমাদের অ্যাড্রেসগুলো এখানে নিয়ে দিচ্ছি। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই সবগুলো প্রদর্শন করার পর ডেলিভারি টাইপ এবং ডেলিভারি ফর্ম আমরা থানা থেকে নেব, কেউ চাইলে এসবি অফিস থেকে নিতে পারেন। এরপর সেভ কন্টিনিউ। সেভ কন্টিনিউ ক্লিক করার পর আমাদের প্রথমে এখানে আমাদের পাসপোর্টটি কিন্তু আপলোড করতে হবে, অর্থাৎ এটা ডকুমেন্ট আপলোডের অপশন। এখান থেকে আমরা প্রথমে আমাদের পাসপোর্টটি, স্ক্যান করা পাসপোর্টটি আপলোড করে নিচ্ছি। এরপর আমাদের এনআইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র, সেটিও স্ক্যান করাটি আমরা আপলোড করে দিচ্ছি। এরপরে যে কাজটি করতে হবে, আমাদের ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট অর্থাৎ চেয়ারম্যান সার্টিফিকেট, সেই ডকুমেন্ট এখানে আপলোড করে নিচ্ছি। আপনাদের যদি আরও অ্যাড্রেস ডকুমেন্ট থাকে সেগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। এরপর ডাউনলোড, ভিউ এবং ডিলিট, এডিট সবগুলো এখান থেকে করা যাবে। তো আমরা সব কিছু যথাযথভাবে আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম।
এরপর সিবি আকারে আমাদের টোটাল একটা ইনফরমেশন পেজ প্রদর্শন হয়েছে। তো অ্যাপ্লিকেশন কপিটি আমরা যদি দেখি, এখান থেকে আমাদের নাম, ঠিকানা, তারপরে ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, ফোন নাম্বার, পাসপোর্ট নাম্বার, ইস্যু ডেট, সবগুলো তথ্য কিন্তু এখানে প্রদর্শন হয়েছে। আর এখানে যদি কোনো ভুল থাকে তাহলে ফাইনাল সাবমিট না করে এডিট করা যাবে, আর যদি সব ঠিক থাকে আমাদের মতো ফাইনাল সাবমিট করে দিবে। তো আবেদনের এ পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই আবেদন সম্পন্ন করার জন্য আমরা আগেই বলেছিলাম যে কোনো প্রকার ব্যাংকে কিন্তু যেতে হবে না। তো ব্যাংকিং কার্যক্রমটা কিভাবে সম্পন্ন করবেন এরপর ইনশাল্লাহ দেখিয়ে দিব। শুধুমাত্র বিকাশ, নগদ, রকেট বা বিভিন্ন ধরনের যে ওয়ালেট রয়েছে যার মাধ্যমে ডিজিটাল মানি লেনদেনিং হয়ে থাকে, তো সেইগুলো যে কোনো একটা ব্যবহার করে কিন্তু আমরা 500 টাকা ঘরে বসে চালানোর জন্য ফি জমা দিতে পারবো। তো আমরা আজকে বিকাশ থেকে দেখিয়ে দিব কিভাবে দেওয়া হয়। করার পর যে পেমেন্ট অপশন আসবে, এখান থেকে জাস্ট আপনারা বিভিন্ন মেথডে এটি পেমেন্ট করতে পারবেন। চাইলে আপনারা এখানে বিকাশ, নগদ, রকেট বা অন্যান্য ব্যাংকের যে কোনো মেথড থেকে আপনারা এখানে পেমেন্ট করতে পারবেন। আমরা আজকে মোবাইল ব্যাংকিং এবং বিকাশ থেকে করে নেব। এই জন্য বিকাশে ক্লিক করলাম, কনফার্ম করলাম। কনফার্ম করার পর এখানে বিকাশের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি এখানে ক্লিক করে কনফার্মে ক্লিক করলেই বিকাশ সম্বলিত 500 টাকা বা 505 টাকার উপরে থাকা ওই মোবাইলটিতে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো কোডটি এখানে সঠিকভাবে প্রদর্শন করতে হবে, ভেরিফিকেশন কোডটি দিয়ে দেওয়ার পর বিকাশের যে পাসওয়ার্ড রয়েছে বা পিন নাম্বার রয়েছে সেই বিকাশের পিন নাম্বারটি এখানে দিতে হবে। তো আমরা দিয়ে কনফার্ম করলাম। কনফার্মের সাথে সাথে কিন্তু আপনাদের টাকাটা পেমেন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, এবং আপনার একটা ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন টাইম, ডেট সবগুলো সম্বলিত একটা ভাউচার কিন্তু প্রদর্শন হবে। তো যেটাকে বলা হয় চালান কপি, যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে ভাউচার বা চালান কপি আমাদের সামনে প্রদর্শিত হয়েছে, এবং এখানে আমরা নামটা দেখতে পাচ্ছি, চালান অ্যাকাউন্ট কোড এবং চালান নাম্বার, এটা হচ্ছে চালান নাম্বার। চালান নাম্বারটা আমরা কপি করে নিলাম। এরপর ভাউচার ডাউনলোড করে এই ফাইলটি কিন্তু বা এই ডকুমেন্টটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে নিকটস্থ যে থানা রয়েছে যেখানে আপনারা অ্যাপ্লাই করলেন সেখানে কিন্তু এই ডকুমেন্টটি প্রদর্শন করতে হবে। এজন্য এটি ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। আমরাও ডাউনলোড করে নিচ্ছি এবং নির্দিষ্ট ফোল্ডার এটি মজুদ রাখ। তো এটি ডাউনলোডের পর এক কপি প্রিন্ট করে নিচ্ছি। প্রিন্টের পর যে ফাইলটি আমরা ডাউনলোড করেছিলাম সেটিকে আমরা জেপিজিতে কনভার্ট করে রাখবো। তো এই জন্য ফটোশপে চলে গেলাম। ফটোশপ থেকে এই ফাইলটি আমরা জেপিজিতে সেভ করে নিচ্ছি, তাও আবার 200 কেবির নিচে, এই যে ফাইলটি। তো এরপর আমাদের এখানে আর কোনো কাজ নেই, আমরা চলে যাব আমাদের হোমে। এরপর আমাদের ওই চালান কপিটি এখানে আপলোড করতে হবে। প্রথমে আমরা স্ক্যান কপিটি এখানে আপলোড করার জন্য ক্লিক করলাম। এরপরে ব্রাঞ্চ, ব্যাংকের নেম, তারপরে ডিস্ট্রিক্ট এবং ব্রাঞ্চ। তো যে যেখান থেকে দিবেন তারটা সঠিক করে চালান কপির মধ্যেই থাকবে। এই সবগুলো এইভাবে আমি যেভাবে সিলেক্ট করতেছি আপনারা সিলেক্ট করে নেবেন। ডেট, চালান নাম্বার, এই সবগুলো সম্মিলিত করার পর চেক চালানে ক্লিক করলে এখানে কিন্তু পে, যিনি যার নামে টাকাটা পে হয়েছে তার নামটা কিন্তু এখানে শো করবে। এবং আমরা এখানে নামটা শো করার পর আমরা ওই চালান কপিটি এখানে আপলোড করব। এবং চালান কপিটি আপলোড করার জন্য জেপিজি করা যে আমার চালান কপি রয়েছে সেটি ওপেন করে নিলাম। এরপর আপলোড ক্লিক করার সাথে সাথে আমাদের আবেদন কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের আবেদন এখন সবগুলো স্টেপই, যেমন পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল অ্যাড্রেস, ডকুমেন্টস, কনফার্মেশন, পেমেন্ট এবং ডান, সবগুলো কিন্তু এখানে অ্যাকশন সম্পন্ন হয়েছে। এরপর আমরা কিন্তু একটা রেফারেন্স নাম্বার পাবো। আমরা জাস্ট এখান থেকে ফিনিশ করে দেব। গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানেও রয়েছে, সেটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি। এরপর পুলিশ ক্লিয়ারেন্সের মূল পেজে চলে আসলে এখানে আমরা মাই অ্যাকাউন্টে আমাদের সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু দেখতে পাবো, এবং অন্যান্য অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেগুলো কি অবস্থা আছে সেগুলো দেখতে পাবো। তো এগুলো আমার আগের কাজ, যেগুলো আমি আগে করেছিলাম। তো এখন যে কাজটি করলাম সেটা এই রেফারেন্স নাম্বার, এবং এটি আমরা রেফারেন্স নাম্বারে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে শো করেছে, এবং প্রিন্টের যে অপশন সেটিও কিন্তু এখানে আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমাদের এই পাতাটি প্রিন্ট করে নিতে হবে। ভেরিফিকেশনের সময় আমার কাছে চেয়ে থাকবে। তো আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলাম। এখান থেকে যদি প্রিন্ট করি তাহলে কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে এখানে একটা ছবি থাকার কথা সেটা কিন্তু এখানে নাই। তো এই ছবিটি আমরা যারা এ বিষয়ে কাজ বুঝি তারা আমরা এখান থেকে অ্যাড করে নেব। সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই পেপার সাইজটা দেখে নিলাম। এরপর এটা আমরা পিডিএফ আকারে সেভ করব। পিডিএফ আকারে সেভ করার জন্য এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ, এবং আমরা
পিডিএফে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর একটা ছোট্ট কাজ, সেটা হচ্ছে যে আমরা এই ডকুমেন্টটা ফটোশপে ওপেন করব। প্রথমে ফটোশপে এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে এটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা কন্ট্রোল চেপে এন প্রেস করলে নতুন একটা পেজ শো হবে। এরপর জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পেজটি এখানে ছেড়ে দিলেই আমাদের সুন্দর করে কিন্তু এটা একটা অ্যাপ্লিকেশন আকারে শো করেছে। তো রিসার্চ করে নেবেন যার যার ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই। এটা মানে জাস্ট লেখাগুলো পেজের সাথে অ্যাডজাস্টেবল হলেই হলো। এরপর একটা কাজ, সেটা হচ্ছে যে এখানে আমাদের ছবি অ্যাড করতে হবে। সেজন্য আমরা যেই ছবি দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলাম আবেদন, সেই ছবিটি আমরা এই যে এইখানে রেফারেন্সের নিচে এইখানে আমরা ছবিটি অ্যাড করে নেব। এরপর আমরা ফোল্ডার থেকে সেই ছবিটি ফটোশপে ওপেন করে ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট এখানে ছেড়ে দেব, সাইজ মতো বসিয়ে নেব এবং এই পেপারটি প্রিন্ট করে সাইজ মতো বসিয়ে নেব এবং এই পেপারটি প্রিন্ট করে সাবমিশন করব। তো এই পর্যায়ে আবেদন সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের এই সবগুলি ডকুমেন্ট কিন্তু আমাদের নিকটস্থ যে থানা যেখানে আমরা ভেরিফিকেশনের জন্য দিলাম সেখান থেকে কিন্তু আমাদের নাম্বারে একটা ফোন আসবে। ফোন আসলে এই সবগুলো ডকুমেন্ট সেখানে সাবমিট করে আসতে হবে এবং তার 10 থেকে 15 দিনের মাথায় আমাদের পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু হয়ে যাবে। এছাড়াও আমরা যদি চাই তাহলে কিন্তু আমাদের এই অনলাইনে লগ ইন করেও আমরা দেখতে পারবো আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের যে প্রত্যেকটা স্ট্যাটাস। তো এই ছিল সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল। আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা 500 টাকার বিনিময়ে দালাল ছাড়া ঘরে বসে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন। আমি এখানে যথেষ্ট ভালো করে দেখানোর চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো ত্রুটিটাকি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমরা সেখানে রিপ্লাই দিয়ে আপনাদেরকে আরও সাহায্য করার চেষ্টা করব। সেই সাথে আজ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়, নতুন কোনো সাবজেক্ট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।